আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যজ্ঞশালার দ্বারে এক যাত্রী এসেছে, আর সে আপনার সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা জানিয়েছে। মহারাজ, যজ্ঞ আরম্ভ করার মুহূর্ত অতিবাহিত হচ্ছে। মহর্ষি, যতক্ষণ বলির দ্বারে একটিও যাচক বাকি অথবা অসন্তুষ্ট থেকে যায়, ততক্ষণ যজ্ঞ কি করে আরম্ভ হতে পারে? যখন আমার রাজ্যে প্রজাদের ভিক্ষা চাওয়া শেষ হবে, তখনই তো আমি যজ্ঞ করার অধিকারী হব। যা ইচ্ছে চেয়ে নিন, আমি কথা দিচ্ছি আপনার সকল ইচ্ছে পূরণ করব। হে রাজন, আমার যজ্ঞশালার জন্য সামান্য ভূমির আবশ্যকতা আছে। আমায় ততই ভূমি দিন যতটা আমি আমার পায়ের দ্বারা 3 পদে মাপতে পারি। আপনি কি করতে যাচ্ছেন? যাকে আপনি সামান্য বামন কুমার মনে করে 3 পদ ভূমি দান করতে যাচ্ছেন, সে দেবতাদের কার্য উদ্ধারের জন্য অদিতির গর্ভে জন্ম নিয়ে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু। সৃষ্টিতে শক্তির ভারসাম্য বজায় রাখার জন্যে আর দেবতাদের রক্ষার জন্যে ভগবান বামন রূপে অবতার নিয়ে রাজা বলির যজ্ঞশালায় সেই সময় পৌঁছলেন যখন তার 100তম যজ্ঞ আরম্ভ হতে যাবে। মহারাজের জয় হোক। মহারাজ, যজ্ঞশালার দ্বারে এক যাত্রী এসেছে, আর সে আপনার সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা জানিয়েছে। মহারাজ যজ্ঞের সংকল্প করতে যাচ্ছেন, সে যা কিছু চায় দিয়ে সেখান থেকে বিদায় করো। মহারাজ, আমি তাকে ইচ্ছা মতো ভিক্ষা নেবার কথা বলেছি, কিন্তু সে মহারাজের হাতে ভিক্ষা নেবার জন্য জেদ করছে। জেদ করছি? কে সে? মহারাজ, সে এক ব্রাহ্মণ বালক। বালক? তবে তো তার জেদ করাই স্বাভাবিক। তাকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো, আমি তার সকল ইচ্ছা পূরণ করব। মহারাজ, যজ্ঞ আরম্ভ করার মুহূর্ত অতিবাহিত হচ্ছে। মহর্ষি, যতক্ষণ বলির দ্বারে একটিও যাচক বাকি অথবা অসন্তুষ্ট থেকে যায়, ততক্ষণ যজ্ঞ কি করে আরম্ভ হতে পারে? যখন আমার রাজ্যে প্রজাদের ভিক্ষা চাওয়া শেষ হবে, তখনই তো আমি যজ্ঞ করার অধিকারী হব। আপনি খুবই কৃপা করেছেন আমার যজ্ঞশালায় পদার্পণ করে। আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র চরণ আর তার ধুলিতে এখানকার ধরনী পবিত্র হয়ে গেছে। আপনার তেজ থেকে এমন মনে হচ্ছে
যেন বড় বড় ব্রহ্ম ঋষিদের তপস্যা স্বয়ং মূর্তিমান হয়ে আমার সামনে বিরাজমান হয়েছেন। এবার আপনি আজ্ঞা করুন, আমি কি সেবা করতে পারি? রাজন, আমি আপনার দ্বার প্রান্তে এক যাচনা নিয়ে এসেছি। হে ব্রহ্মচারী, আপনার যা ইচ্ছা তা চেয়ে নিন, আমি তা অবশ্যই পূরণ করব। গাই, সোনা, মণি, মাণিক্য, বৃহৎ গৃহ, সম্পত্তি ভরা গ্রাম, হাতি, ঘোড়া, রথ, যা ইচ্ছে চেয়ে নিন। আমি কথা দিচ্ছি আপনার সকল ইচ্ছা পূরণ করব। রাজন, আপনি যা বললেন তা আপনার কুল পরম্পরার উপযুক্ত। যার গুরু পরম তেজস্বী শুক্রাচার্যের ন্যায় শক্তিশালী মহাত্মা, আর যার পিতামহ মহারাজ প্রহ্লাদের ন্যায় ভক্ত, আর পিতা মহারাজ বিরোচনের ন্যায় পরমদানী আর বীর পুরুষ, তার মধ্যে এমন বিনম্রতা, এমন শালীনতা, এমন দানবীরতার গুণ হতেই পারে? হে অসুর রাজ, আমি জানি যে আপনি সারা জগতের স্বামী। তিনলোকে এমন কোনো বস্তু নেই যা আপনি না দিতে পারেন। কিন্তু শাস্ত্র বলে যে বিদ্বান ব্রাহ্মণের ততই দান স্বীকার করা উচিত যত তার আবশ্যক হয়। তাই হে রাজন, আমার যজ্ঞশালার জন্য সামান্য ভূমির আবশ্যকতা আছে। তাই আপনি কৃপা করে আমায় ততই ভূমি দিন যতটা আমি আমার পায়ের দ্বারা 3 পদে মাপতে পারি, তবেই আমি সন্তুষ্ট হয়ে যাব। 3 পদ ভূমি? হ্যাঁ তোমার পায়ের দ্বারা মেপে 3 পদ ভূমি? হ্যাঁ। ব্রাহ্মণ কুমার, কথা তো বৃদ্ধদের মতো বলছো, কিন্তু বুদ্ধি বালকদের মতোই। তুমি এও জানো না যে তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র পায়ের দ্বারা কেবল 3 পদ ভূমি ভিক্ষা চেয়ে তুমি রাজা বলির উপহাস করছো? আমি 3 লোকের একমাত্র অধিপতি। আমি সপ্তদ্বীপ নবখণ্ড তোমার চরণে সমর্পণ করতে পারি। আমার কাছে এত চাও যে জীবনে দ্বিতীয়বার কারোর কাছে চাইবার আবশ্যকতা না হয়। আমার সামর্থ্য অনুযায়ী চাও, যাতে তোমার সকল কামনা পূর্ণ হয়ে যায়। সংসারের সকল কামনা কার পূরণ হয় রাজন? মনুষ্য যত পায় ততই তার তৃষ্ণা বেড়েই চলে। আপনার কাছে সারা ধরিত্রী আছে, তাতে কি আপনার কামনা পূর্ণ হয়েছে? না, আপনার এখন স্বর্গের অধিপতি হবার লোভ হয়েছে। তাই লালসা আর লোভ যত বাড়াবেন ততই বেড়ে যাবে। শান্তি পাওয়া যায় কেবল সন্তোষে। ইন্দ্রিয় আর কামনাকে বশে রেখে যে সন্তুষ্ট হয় সেই জীবনে তৃপ্ত আর আনন্দিত হয়। তাই হে রাজন, আমি আপনার দানবীরতার সম্মান করে আমার জন্য কেবল 3 পদ ভূমি চেয়েছি। বেশ, তাই হোক। যত তোমার ইচ্ছা তা নিয়ে নাও। তবে মন্ত্রপুত করে দানের সংকল্প করুন। রাজন, আপনি কি করতে যাচ্ছেন? যাকে আপনি সামান্য বামন কুমার মনে করে 3 পদ ভূমি দান করতে যাচ্ছেন, সে দেবতাদের কার্য উদ্ধারের জন্য অদিতির গর্ভে জন্ম নিয়ে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু এই 3 পদ ভূমি আপনার সকল ঐশ্বর্য, রাজবৈভব সবকিছু প্রাপ্ত করে নেবে আর ইন্দ্রকে দিয়ে দেবে। এই দৈত্য জাতির উপর ভয়ঙ্কর অন্যায় হবে। শুনুন রাজন, এই বিশ্বরূপ বিরাট পুরুষ এক পদে পৃথিবী আর দ্বিতীয় পদে স্বর্গকে মেপে নেবে। তখন তৃতীয় পদকে আপনি কোথায় স্থান দেবেন? আপন বচনকে পালন না করার পাপে আপনি নরকগামী হয়ে যাবেন। আর এমনিতেও আপনার আপন সম্পত্তিকে কেবল 5 ভাগে দান করার অধিকার আছে।
কারণ শাস্ত্র বলে যে মনুষ্য আপন ধনকে 5 ভাগে ভাগ করে দিক, 1 ভাগ ধর্মের জন্যে, 1 যশের জন্যে, আর 1 ধনের আরো বৃদ্ধির জন্যে বাণিজ্যে লাগাক, 1 ভোগের জন্য রাখুক, আর 1 স্বজনদের সাহায্যের জন্য লাগাক। বিদ্বান লোক সেই দানের প্রশংসা করে না যার পরে জীবন নির্বাহ করার জন্য কিছুই বাঁচে না। তাই আমি বলছি যে যদি আপনি দানের সংকল্প না করে থাকেন, এই প্রকার মূর্খতা করার জন্য আপনার সারা প্রভুত্ব নষ্ট হয়ে যাবে। এমন ভুল করবেন না অসুরেশ্বর, নয়তো যে ফল পাওয়ার জন্য আমি আপনার দ্বারা শত যজ্ঞ করাচ্ছি, সেই সব ফল এই ব্রাহ্মণ ছল করে নিয়ে যাবে। গুরুদেব, এক উদার আর করুণাশীল মনুষ্য কোনো অপাত্র যাজকের কামনা পূরণ করে যদি দুর্গতি ভোগ করে, তবে সেই দুর্গতিও শোভার বিষয় হয়। আর যদি সত্য হয় যে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু এক বামুনের রূপে আমার যজ্ঞশালায় উপস্থিত হয়েছেন, তবে আমার জন্য গৌরবের বিষয়। হে মহর্ষি, বেদবিধি জ্ঞানী আপনারা যে ভগবান বিষ্ণুকে আহ্বান করার জন্য যজ্ঞ তপ আদির অনুষ্ঠান করেন, তখন উনি কৃপা করে দর্শন দেন। এমন ভগবান বিষ্ণুর দ্বারা সাক্ষাৎ যাচনা করার পর আমি কি করে পিছিয়ে যাই? ক্ষমা করুন মহর্ষি, আমি বামুন ব্রাহ্মণের ইচ্ছা মতো ভূমি অবশ্যই দান করব, নয়তো আমার জন্য আমার পূর্বপুরুষদের কীর্তি ধূলিসাৎ হবে। কিন্তু রাজন, ক্ষমা করুন মহর্ষি, আমি প্রহ্লাদের পৌত্র, আর একবার দান করার প্রতিজ্ঞা করেছি। এখন ভীরুর ন্যায় ধনের লোভে এই ব্রাহ্মণকে কেমন করে বলি যে আমি দেব না? ধরিত্রী বলেন যে তিনি সবকিছু সহ্য করতে সমর্থ, কিন্তু মিথ্যাবাদীর বোঝা তিনিও সহ্য করতে পারেন না। তাই প্রভু, আমি বচন দিয়ে মিথ্যাবাদী হব না। শোনো মূর্খ, আরে তুমি তো এক অজ্ঞানী, কিন্তু নিজেকে খুব বড় পণ্ডিত মনে করো। তুমি আমার অপমান করেছো, তুমি আমার আজ্ঞার উল্লঙ্ঘন করেছো, তাই আমি তোমায় শাপ দিচ্ছি যে তুমি শীঘ্রই আপন লক্ষ্মীকে হারাবে। গুরুদেব, আমি আপনার শাপ স্বীকার করলাম, কিন্তু আমি আমার বচন থেকে চলতে পারি না। श्री विष्णु श्री विष्णु श्री विष्णु श्रीमद्भगवतो महापुरुषस्य विष्णुराज्ञया प्रवर्तमानस्य अद्य ब्रह्मणो प्रथम पराद्ये श्री श्वेतवारा कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टाविंशततमे युगे। আমি মহাত্মা প্রহ্লাদের পৌত্র আর মহারাজ বিরোচনের পুত্র বলি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংকল্প করছি যে ব্রাহ্মণ পুত্র বামুনকে স্ব ইচ্ছায় 3 পদ ভূমি দান করছি। ব্রাহ্মণ দেবতা, আপনার পা দিয়ে 3 পদ ভূমি মেপে গ্রহণ করুন।
রাজা বলি, তুমি আমায় 3 পদ ভূমি দেবার কথা দিয়েছো। 2 পদে তো আমি সারা ত্রিলোকই মেপে নিয়েছি। 1 পায়ের দ্বারা ভূলোক, 3য় পায়ের দ্বারা স্বর্গলোক মেপে নিয়েছি। এই প্রকারে তোমার সবকিছু আমার হয়ে গেছে। কিন্তু এখনো তোমার প্রতিজ্ঞা পূর্ণ হয়নি, কারণ এখন তোমার কাছে আর কিছুই নেই। তাই 3য় পা রাখার জন্যে তুমি আমায় কোনো স্থান দিতে পারবে না। তোমার কথা মিথ্যা হয়ে গেছে। না ভগবান, আমি আমার কথাকে সত্য প্রতিপন্ন করছি। আপনি আপনার 3য় পা আমার মস্তকে রাখুন। মহাত্মা বলি, তুমি সত্য সত্যই দৃঢ় প্রতিজ্ঞ। আমি তোমার প্রতি অতি প্রসন্ন হয়েছি। গুরুর শাপ আর আমার মায়াতেও ভয়ে ভীত হওনি। সবকিছু হারিয়েও তুমি আপন বচন পূরণ করেছ। তাই আমি তোমায় সেই স্থান দিচ্ছি যা বড় বড় দেবতাদের জন্যও প্রাপ্ত করা কঠিন। শ্রাবণী মনমন্তরে তোমায় আমার পরম ভক্ত ইন্দ্রের পদের প্রাপ্তি হবে। ততদিন তুমি সুতার লোকে তোমার পিতামহ মহারাজ প্রহ্লাদের সাথে আনন্দপূর্বক বাস করো। তুমি আমাকে সেখানে সদা সর্বদাই কাছে পাবে। গুরুদেব, ভগবান তো সর্বশক্তিমান। তিনি চান তো কেবল সংকল্প মাত্রই দুষ্টের নাশ করতে পারেন। তবে ওর এই প্রকার ধরণীতে স্বয়ং আসার আবশ্যকতা কি? তুমি সত্য বলেছ যে ভগবান সর্বশক্তিশালী। তিনি চান্ত সংকল্প মাত্রই সকল দুষ্টের নাশ করতে পারেন। তবুও তিনি ধর্মের রক্ষা আর আপন ভক্তদের সংকট থেকে বাঁচাবার জন্য ধরণীতে কেন পদার্পণ করেন? এর আবশ্যকতা কি? এই প্রশ্নের একটি উত্তর আছে যে ওর লীলাকে দেখে সংসারের সব প্রাণীর মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়ে যায় যে তাদের কোনো রক্ষাকর্তা আছেন, যিনি তাদের সকল সংকট থেকে বাঁচাতে পারেন। এই বিশ্বাসই প্রাণীকে আপন ধর্মের প্রতি দৃঢ় রাখার শক্তি দেয়। এই হচ্ছে ভগবানের অবতার লীলার মুখ্য উদ্দেশ্য। আর এই হচ্ছে সেই লীলা শোনা আর শোনানোর মুখ্য প্রয়োজন।